অথচ আপনাদের এই পাকুন্দিয়া এলাকার মধ্যে 100টা ঘর যদি আপনি ঘুরে ঘুরে দেখেন, 100টা পরিবার আপনি ঘুরে ঘুরে দেখবেন, 95টা পরিবার তার প্রতিবেশীর লোকের সম্পর্ক ভালো নাই। কথা বলেন, 95টা ঘর প্রতিবেশীর লোকের সম্পর্ক ভালো না। 5 বছর যাবৎ কথা কয় না, 3 বছর যাবৎ প্রতিবেশীর লোকে কথা বলে না। এমন মানুষও আছে না নাই? কথা কন না কেন? আছে। একটা জানালা ছিল, ওটা বন্ধ করে দিছে। একটা দরওয়াজা ছিল, গেট ছিল ওই বাড়িতে যাওয়া আসার, ওটা বন্ধ করে দিছে। যায় না, কথা কয় না, তাদের চেহারা দেখতেও রাজি না। 2টা ছাগলে ঝগড়া লাগাইছিল, 2 ছাগল নিয়ে ঝগড়া লাগছে, 2টা মুরগি নিয়ে ঝগড়া লাগছে, পোলাপান নিয়ে ঝগড়া লাগছে। মা বাবা 3-4 বছর 5 বছর কথা কয় না। অথচ 2 ঘন্টা না, 1 ঘন্টা পরে ছাগলও মিলে গেছে, মুরগিও মিলে গেছে, কিন্তু মানুষরা মিলতে পারে না। 3 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনা। আবু হুরায়রা, তুমি তোমার প্রতিবেশীর মনে কখনো কষ্ট দিবা না, তাহলেই তুমি পরিপূর্ণ মুমিন হতে পারবা। প্রতিবেশীর মনে কখনো কষ্ট দিবা না, তাহলে তুমি একজন পরিপূর্ণ ইমানদার হতে পারবা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী মুসলিম 2 কিতাবে হাদিসে আসছে, আল্লাহর নবী বলেন, আল্লাহি লা ইউমিনু, আল্লাহি লা ইউমিনু, আল্লাহি লা ইউমিনু। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, ওই ব্যক্তি কখনোই মুমিন হতে পারবে না। নবীজি 3 বার কসম খায় একটা কথা বললেন। নবীজি কসম কইরা কথা বললে যেমন সত্য, কসম ছাড়া কথা বললেও তেমন সত্য। কথা বলেন, নবীজি কসম ছাড়া কথা কইলে বেশি সত্য, কসম কইরা কথা বললে বেশি সত্য, কসম ছাড়া কইলে কম সত্য। ব্যাপারটা কি এমন না? নবীর কথা সবগুলোই সত্য, কথা ঠিক আছে, কিন্তু মানুষের কাছে যেন গুরুত্ব বাড়ে এই জন্য নবী 3 বার কসম খায় একটা কথা বললেন। কয়বার কসম? কথা কয়টা? একটা। আল্লাহর হাবিব বললেন, আল্লাহি লা ইউমিনু, আল্লাহি লা ইউমিনু। আল্লাহর কসম, ওই লোক মুমিন না, ওই লোক মুমিন না, ওই লোক মুমিন না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, মান যাকা ইয়া রাসূলুল্লাহ, নবীজি কোন ব্যক্তি মুমিন হতে পারবে না আমরা জানতে চাই। নবীজি বললেন, মান লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, যেই ব্যক্তির ক্ষতি থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়, ওই ব্যক্তি কখনোই পরিপূর্ণ মুমিন নয়। যার সাথে তার প্রতিবেশীর সম্পর্ক ভালো না, ওই ব্যক্তি কখনো পরিপূর্ণ মুমিন না। আর এক হাদিসের মধ্যে নবী বলেন, ওয়াল্লাহি লা ইয়াদখুলুল জান্নাহ, ওয়াল্লাহি লা ইয়াদখুলুল জান্নাহ, ওয়াল্লাহি লা ইয়াদখুলুল জান্নাহ। আল্লাহর কসম, ওই ব্যক্তি জান্নাতে যাবে না। আল্লাহর কসম, ওই ব্যক্তি জান্নাতে যাবে না। আল্লাহর কসম, ওই ব্যক্তি জান্নাতে যাবে না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, মান হাউলা ইয়া রাসূলুল্লাহ, নবীজি কোন ব্যক্তি জান্নাতে যাবে না? নবী বললেন, মান লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, যেই ব্যক্তির ক্ষতি থেকে তার প্রতিবেশী নিরাপদ থাকতে পারে না, ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। আমার আপনার ঈমানের সার্টিফিকেট প্রতিবেশীর ঘরে, আমার আপনার জান্নাতের সার্টিফিকেট প্রতিবেশীর ঘরে। অথচ আপনাদের এই পাকুন্দিয়া এলাকার মধ্যে 100টা ঘর যদি আপনি ঘুরে ঘুরে দেখেন, 100টা পরিবার আপনি ঘুরে ঘুরে দেখবেন, 95টা পরিবার তার প্রতিবেশীর লোকের সম্পর্ক ভালো নাই। কথা বলেন, 95টা ঘর প্রতিবেশীর লোকের সম্পর্ক ভালো না। 5 বছর যাবৎ কথা কয় না, 3 বছর যাবৎ প্রতিবেশীর লোকে কথা বলে না। এমন মানুষও আছে না নাই? কথা কন না কেন? আছে। একটা জানালা ছিল, ওটা বন্ধ করে দিছে। একটা দরওয়াজা ছিল, গেট ছিল ওই বাড়িতে যাওয়া আসার, ওটা বন্ধ করে দিছে। যায় না, কথা কয় না, তাদের চেহারা দেখতেও রাজি না। 2টা ছাগলে ঝগড়া লাগাইছিল, 2 ছাগল নিয়ে ঝগড়া লাগছে, 2টা মুরগি নিয়ে ঝগড়া লাগছে, পোলাপান নিয়ে ঝগড়া লাগছে। মা বাবা 3-4 বছর 5 বছর কথা কয় না। অথচ 2 ঘন্টা না, 1 ঘন্টা পরে ছাগলও মিলে গেছে, মুরগিও মিলে গেছে, কিন্তু মানুষরা মিলতে পারে না। কথা বলেন, হ্যাঁ, মেলে না।
অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু হুরায়রা, প্রতিবেশীর মনে কখনো কষ্ট দিবা না। তাকুন মুমিনা, তাইলে তুমি একজন পরিপূর্ণ মুমিন হতে পারবা।